চুরি করতে গিয়ে যখন ধরা পড়ে যাই। এই কানেরটাই আমাকে বেশ সুন্দর লাগছে না? মা দেখো, মা, ও মা, আরে কি হয়েছে? আরে দেখো না, এই কানেরটাই আমাকে বেশ সুন্দর লাগছে না? আর এইটাতে বলো কেমন লাগছে? বেশ ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, এটাতে খুব সুন্দর লাগছে। দাঁড়া দাঁড়া, কে এলো আবার দেখে আসি আমি। দেখো, লা 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 লা, ওয়াও, খুব সুন্দর লাগবে এটাতে আমাকে। এই মানা, হুম। তোর বন্ধুরা এসছে রে, পিয়ালি পিঙ্কিরা এসছে। হ্যাঁ, পিঙ্কি এসেছে। এগুলো তাড়াতাড়ি সরাও মা, এগুলো তাড়াতাড়ি সরাও, তাড়াতাড়ি। আরে এগুলো তাড়াতাড়ি সরাও, তাড়াতাড়ি সরাও। কি হলো, এগুলো এরকম গোছাচ্ছিস কেন? ওদের জিনিসগুলো তো ওরা সব চিনতে পেরে যাবে, তুমি তাড়াতাড়ি এগুলো সরাও। বান্ধবীর বাড়ি থেকে লিপস্টিক চুরি করার পর যা হলো। মা দেখো, আমার কাছে কতগুলো লিপস্টিক আছে। ওই করো শুধু তুমি। এই লিপস্টিক গুলো আমি একটা একটা করে পরে দেখাচ্ছি, তুমি বলবে কেমন লাগছে, ঠিক আছে? লা 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 লা। এটা কেমন লাগছে মা? দাঁড়া দাঁড়া, কে এসছে একটু দেখে আসি। আচ্ছা যাও। এই মানুষ, শোন না, রিমিরা এসছে রে। ইয়ে মানে, হ্যাঁ, আরে তাড়াতাড়ি এই লিপস্টিক গুলো তুমি লুকিয়ে রাখো। কেন, কি হয়েছে? আরে ওদের জিনিসগুলো ওরা তো সব চিনে ফেলবে। এই সব লিপস্টিক গুলো আমি ওদের থেকেই চুরি করে এনেছিলাম। নিজের জিনিস যেভাবে ইউজ করি ভার্সেস বান্ধবীর জিনিস যেভাবে ইউজ করি। এই পারফিউমটা তো আমি নতুন কিনে এনেছি, আর এটার স্মেলটাও তো জাস্ট অসাম। কিন্তু একদম বেশি খরচা করা যাবেই না, এটাকে একদম অল্প অল্প করে দিয়ে শেষ করতে হবে। এই লিপস্টিকটার কালারটা খুব মিষ্টি, আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। এটা একদম অল্প অল্প করে দেবো, আর এটার দামও তো অনেক, 450 টাকা দাম নিয়েছে। তাই বেশি বেশি করে ব্যবহার করলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একদম অল্প অল্প করে ব্যবহার করতে হবে যাতে এটা অনেক দিন চলে। বান্ধবী, তুই এই পারফিউমটা নতুন নিয়েছিস না? এটার স্মেলটা না খুব সুন্দর, এইরকম আমারও একটা ছিল, জানিস তো? কি সুন্দর স্মেল। দাঁড়া একটু দিয়ে দিই। হ্যাঁ, কি দারুণ স্মেল রে। এই বান্ধবী, তোর লিপস্টিকটা একটু পরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পর না। এখন থেকে ভাবছি তোর লিপস্টিকই আমি লাগাবো। গরিবের মেয়ে যখন বড়লোক বাড়ির বউ। মা, আপনি কি এত রাতে কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, ইয়েস, পার্টিতে যাচ্ছি। ও প্লিজ ডোন্ট কল মি মা। আমি না তোমাকে কতবার বলেছি আমাকে মা বলে ডাকবে না, কেমন যেন একটা চিপ চিপ লাগে। প্লিজ কল মি মম অর মাম্মি, আর কিচ্ছু না। কেউ ভূত একটা, যত সব। মা, আপনি ফিরে এসে রাতের খাবার খাবেন তো? তাহলে আমি রান্নাটা চাপিয়ে দিই। না না না, আমার জন্য ডিনার বানাতে হবে না, আমি পার্টি থেকে খেয়ে আসবো। আর আজকে রাত্রে তোমাকেও বাড়িতে খাবার দাবার বানাতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি বাইরে থেকে খাবার অর্ডার করে নাও, ঠিক আছে? হ্যাঁ, অনলাইনে খাবার অর্ডার করতে হবে? কিন্তু মা, আমি তো অনলাইনে খাবার অর্ডার করতে পারি না। হ্যাঁ, তুমি অনলাইনে খাবার অর্ডার করতে পারো না? ও মাই গড, আমার বেটাটা কাকে বিয়ে করেছে? আমার কাছে তো কোনোদিন ফোনই ছিল না। নেহাত আমার বেটা তোমাকে ভালোবেসেছিল তাই, নইলে তোমার মতো ভিখিরি আর গেও ভূতকে এই চৌধুরী বংশের বউ কোনোদিনও করতাম না। যত সব। ছেলে যখন চাকরি করা মেয়েকে বিয়ে করে। মা, আমি অফিসে বেরোলাম। হ্যাঁ, এ কি বৌমা, তুমি এসব কি পরেছো? হ্যাঁ, তা তুমি এই চুড়িদার না কি এইসব পরে তুমি অফিসে যাচ্ছ? তো কি মা, আমি শাড়ি পরে অফিসে যাব? শোনো বৌমা, এই অফিসে না কোথায় যাচ্ছ এটার জন্য অনুমতি দিয়েছি মানে এই নয় তুমি যা ইচ্ছা তাই পরে সেখানে যাবে। নতুন বিয়ে হয়েছে তো নাকি? মা, নতুন বিয়ে হয়েছে তো কি হয়েছে? আর তাছাড়া আপনার ছেলেকে তো আমি বলেইছিলাম বিয়ের আগে যে আমি বিয়ের পর সমস্ত ধরনের ড্রেস পরবো, আর তাতে তো আপনার ছেলে বারণও করেন। হ্যাঁ, ইভেন আমাকে বলেছিল আপনিও কোনো বাধা দেবেন না, তো এখন এত কথা হচ্ছে কেন? শোনো বৌমা, অফিসে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলাম, অন্য কোথাও না। অফিসে গেলে তো টাকা আসবে তার জন্য। শুনুন মা, আমি বিয়ের আগে যা বলার বলে দিয়েছি, এখন যদি নতুন করে আমার উপরে এসব চাপিয়ে দেন আমি মানতে পারবো না। আমি কিন্তু স্টেপ আমার বাপের বাড়িতে চলে যাবো। বাবা, কি মুখ রে বাবা, মুখ তো না, এটা না একদম ক্ষয় ফুটছে, মুখের মধ্যে মনে হয় একদম নুরো জ্বলে। কতবার বাবুকে বললাম কি সুন্দর একটা মেয়ে দেখেছি তাকে বিয়ে কর, তা না একটা ধানে লঙ্কাকে বিয়ে করলো। যত সব।